এসএসসির রেজাল্ট তোমরা কীভাবে সবার আগে দেখবা এইটাই দেখাবো আজকে। যেহেতু তোমাদের রেজাল্ট আগামীকাল পাবলিশ হবে, ফার্স্টে তোমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবা। তো তোমাদের ফোনে সবার ফোনে ক্রোম আছে, ক্রোমটা ওপেন করবা। আমি ক্রোমটা ওপেন করতেছি। করার পরে এখানে সার্চ বারে লিখবা এসএসসি রেজাল্ট লিখবা, অথবা 2025 এটা লিখতে পারো, যে কোনো একটা লিখে সার্চ দিবা। দেওয়ার পরে দেখো উপরে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে একটা ওয়েবসাইট আসছে সবার ছোট করে। তো এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এরকম একটা ফর্ম আসবে। ফর্মটা ভালোভাবে লক্ষ্য করো, এখানে জুম করে নিতে পারো তোমাদের সুবিধার জন্য। এখানে দেখো এক্সামিনি এসএসসি দাখিল ইকুইপমেন্ট, এটা সব ঠিক আছে। ইয়ার তোমরা সিলেক্ট করবা, ইয়ার এখানে 2025 অবশ্যই। তারপর বোর্ড, তোমাদের কি বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ ওইটা সিলেক্ট করবা। এখানে রাজশাহী, ময়মনসিংহ সবগুলো বোর্ড আছে এখানে। আমি একটা সিলেক্ট করলাম। দেন এখানে তোমার রোল নাম্বারটা দিবা, তোমার যেটা এসএসসির অ্যাডমিট কার্ডে যে রোল আছে ওইটা দিবা। আমি যেমন একটা দিলাম। দেওয়ার পরে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করে দিবা। দেন দেখো বাম পাশে একটা ক্যাপচা আছে সবার শেষে, 4+2 এখানে 6 হবে। তো এখানে এটা অবশ্যই চেঞ্জ হবে বারবার। তোমরা এখানে যে মানে যোগটা থাকবে বা যে ক্যালকুলেশন থাকবে ওইটা এখানে লিখে দিবা। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবা। সাবমিট বাটনে ক্লিক করার সাথে নিচে এই জায়গাটায় তোমাদের দেখবা রেজাল্টটা শো হবে। তো যেহেতু আজকে তোমাদের রেজাল্ট পাবলিশ হয় নাই, হয়তো আজকে তোমাদের এটা শো করতেছে না, কালকে অবশ্যই এই 10 তারিখ তোমাদের 2টা দেখলাম, 2টার দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, এখানে দেখতে পারবা সবাই।